প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই মহামারী করোনার জন্য আমাদের স্বাভাবিক শ্রেণী পাঠদান বন্ধ রয়েছিল এবং আছে। বাংলাদেশ সরকারের অনলাইন ধারাবাহিকতায় অনলাইন ক্লাসগুলো চালু রয়েছে। এরই ধারাবাহিকতায় আমি সঞ্জয় কুমার রায়, সহকারী শিক্ষক গণিত, ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ভোলা সদর ভোলা। আমি নবম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে আমি গত ক্লাসেও আলোচনা করেছি, আজকেও আমি আলোচনা করাবো। গত ক্লাসে আমি যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটা সমান্তর ধারার উপরে ছিল। আজকে আমি সমান্তর ধারার উপরে আলোচনা করব, ত্রয়োদশ অধ্যায়। তাই আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং এটাকে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। তা আমি আজকে সমান্তর ধারার উপরেই একটি অঙ্ক দেখাচ্ছি। অঙ্কটি হল এটা আমি একটা সমান্তর ধারা 41 প্লাস 37 প্লাস 33 প্লাস -19 ইকুয়াল কত? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি সমান্তর ধারা। এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি সমান্তর ধারা কি। তাহলে আমি গত ক্লাসে আলোচনা করেছি। তো এই ধারাটার আমি এই যে সমষ্টি নির্ণয় করব, আমরা সমষ্টি নির্ণয় করতে গেলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের হিসাব করতে হবে এই ধারার কতটি পদ রয়েছে। তা আমরা পদের সংখ্যা বের করব। পদের সংখ্যা বের করার যে সূত্র, তোমরা তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে আলোচনা করেছি, সেই সূত্রটা হয়তো তোমরা লিখে নিয়েছিলে বা সেটা তোমাদের জানা আছে। তাই এখানে আমরা আগে দেখব যে এটা আসলে কোন ধারা। এটা সমান্তর ধারা। তাহলে আমরা অঙ্কটি এবার করব এভাবে। এটা কিন্তু একটা সমান্তর ধারা। তাহলে আমরা কি লিখব? ইহা একটি সমান্তর ধারা যার প্রথম পদ ইকুয়াল কত? 41। এখন এটা আমরা সাধারণ অন্তর নিব। সাধারণ অন্তর ডি ইকুয়াল কত নেব? পরবর্তী পদের থেকে মাইনাস করব তার পূর্ববর্তী পদ, ইকুয়াল কত দাঁড়ায়? -4। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়েই দেখবে, খাতা কলম নিয়ে উঠাবে, অঙ্কটা তোমরা করবে এবং বোঝার চেষ্টা করবে। এখন সাধারণ অন্তর কত? ডি ইকুয়াল 37 মাইনাস 41 ইকুয়াল কত? -4। এবার আমরা এই যে ধারাটার 41 প্লাস 37 প্লাস 33 প্লাস -19
এই ধারাটার পদের সংখ্যা নির্ণয় করব। তো পদের সংখ্যা নির্ণয়ের সূত্র তোমরা তো আগে জেনেছ। আমরা জানি সমান্তর ধারার n-তম পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু d। তাইলে আমরা এখানে সূত্রটা পেয়েছি। তাহলে 19 মাইনাস 19 আমরা কততম পদ? -19 মনে করি n-তম পদ, মনে করি ধারার n-তম পদ, ধারার n-তম পদ ইকুয়াল -19। তাহলে প্রশ্ন মতে কি দাঁড়ায়? তো সত্য মতে দাঁড়ায় বা প্রশ্ন মতে a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল -19 বা এর মান কত? এর মান আছে কত? 41 প্লাস n-1 আর d এর মান আছে কত? -4 ইকুয়াল আছে কত? -19। তা আমি একটু উপর দিয়ে মুছে ফেলি, তোমরা একটু লিখে নিবে। তাইলে আমরা এখন হিসাব করব বা কত দাঁড়ায়? 41 প্লাস n-1 ইন্টু -4, ডান পক্ষে আছে কত? -19, 41 যদি বাম থেকে ডানে চলে যায় তাহলে কত? -41 বা n-1 -4 ইকুয়াল কত? -60 বা n-1 ইকুয়াল -60/-4। অর্থাৎ এই যে -4টা আমরা এই 60কে -4 দিয়ে ভাগ করলাম, তাই না? তাহলে কত দাঁড়ায়? বা n-1 মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, আর আমি 60কে 4 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায়? 15 বা n ইকুয়াল কত দাঁড়ায়? 15 -1 হয়ে যাবে +1, পক্ষান্তর করে আমরা পাই, তাই না? তাহলে বা কত দাঁড়ায়? n ইকুয়াল কত? 16। তাহলে আমরা পদের সংখ্যা, সুতরাং পদের সংখ্যা n এর মান কত পেয়েছি? 16 পেয়েছি না? সুতরাং ধারার পদের সংখ্যা n ইকুয়াল কত? 16টি। এই যে সেই ধারার আমরা 16টি পদের সমষ্টি নির্ণয় করব। আমার এই সূত্র আমরা কি করলাম? ধারাটির পদের সংখ্যা নির্ণয় করলাম। তো এবার আবার সমষ্টি নির্ণয় সূত্রতে যাব। আমরা ধারাটির সমষ্টি নির্ণয় করতে হবে। এখন এই 16টি পদের সমষ্টি, আবার আমরা জানি
আবার আমরা জানি সমান্তর ধারার n পদের সমষ্টি n পদের সমষ্টি সমান কত? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এই আমরা এখন n এর মান 16টি পেয়েছি, আমরা এখন হিসাব করব, মানগুলো বসিয়ে দিই। n এর মান বসাবো 16, আর এর মান তো আমরা আগে ধারা থেকে পেয়েছি যে কত 41 41, আর n এর মান 16, d এর মান -4। আমরা এখন হিসাব করব মানগুলো বসিয়ে। n কত 16/2, 2 ইন্টু কত 41 প্লাস n 16 -1, আর d এর মান হচ্ছে কত -4, ইকুয়াল 16কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে 8, আর ভিতরে থাকতেছে কত 41 দ্বিগুণে কত 82 প্লাস 16 -1 15 ইন্টু -4 বা 8, ভিতর হিসাবটা আমরা করব কত থাকে 82 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস কত 60 -60, এবার কত থাকে 8 ইন্টু কত দাঁড়ায় 8 ইন্টু 18, তাহলে ফাইনালি কত দাঁড়ায় 144। তাহলে আমরা তাহলে অ্যান্সার কি পাবো? ধারার অ্যান্সার 41 প্লাস 37 প্লাস 33 প্লাস -19 ইকুয়াল কত 140। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ক্লাসটা দেখবে এবং এটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, খাতায় অঙ্কটা তুলে রাখবে এবং এটাকে আবার করবে। এখন তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা লিখে নাও। বাড়ির কাজ। (11 plus 17 plus 23 plus 29 plus 83 ইকুয়াল কত? শিক্ষার্থীরা, তোমরা পূর্বের অঙ্কটি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে আশা করি আমি তোমাদেরকে যে বাড়ি কাজটি দিয়েছি এই অঙ্কটা নিজেরা সুন্দরভাবে করতে পারবে। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থাকবে।